আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আপনাদের আমি শবে বরাত স্পেশাল ডিমের হালুয়া বানিয়ে দেখাবো। খুবই সহজভাবে ঘরোয়া কিছু উপকরণ দিয়ে আজকের এই ডিমের হালুয়াটা আপনাদের আমি বানিয়ে দেখাবো। আশা করছি আপনাদের কাছে খুব ভালো লাগবে আমার আজকের রেসিপি। এই তো প্রথমে এখানে আমি একটি মিক্সিং বল নিয়েছি আর এখানে আমি 5টি ডিম নিয়েছি। এখন আমি ডিমগুলি ভেঙে নেব। খুবই মজা হয় এই ডিমের হালুয়াটা, আপনারা অবশ্যই বাসায় বানাবেন। আর বানাতে সময়ও খুব কম লাগে, খুবই অল্প সময় বানাই নেওয়া যায়। এই তো আমি একে একে ডিমগুলি ভেঙে নিচ্ছি। এখন আমি একটি হ্যান্ড উইচ দিয়ে ডিমগুলি খুব ভালো করে ফেটে নেব। একটু সময় নিয়ে খুব ভালো করে ডিমগুলি ফেটে নিতে হবে। এই তো এরকম মিশ্রণ করে ফেটে নিতে হবে স্মুথভাবে। আর এখানে আমি লিকুইড দুধ নিয়েছি হাফ কেজি। দুধটা আমি আগের থেকে জাল করে নিয়েছি। এখন আমি এখানে নিয়েছি 4 চামচ গুঁড়ো দুধ, অল্প একটু গরম পানি দিয়ে গুলিয়ে নিয়েছি। এখন আমি এই লিকুইড দুধের সাথে মিশিয়ে নেব, এতে করে হালুয়াটা খেতে খুবই মজা হবে। এখন আমি ডিমের সাথে এই দুধটা খুব ভালো করে মিশিয়ে নেব। চুলায় বসানোর আগে ডিমটা খুব ভালো করে ফেটে নিতে হবে। দুধ আর ডিম একসাথে স্মুথ করে মিশিয়ে নিতে হবে। আর এখানে আমি একটু দিয়ে দেবো ফুড কালার, এতে করে হালুয়ার কালারটা খুব সুন্দর আসবে। এখন আমি এই ফুড কালারটাও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন চুলায় একটি প্যান বসিয়ে প্যানটা যখন গরম হয়ে আসবে আমি এখানে দিয়ে দিব 1 চামচ ঘি আর দিয়ে দেব একটা তেজপাতা, 3টা এলাচি। এলাচির মুখটা আমি ফাটিয়ে দিয়েছি। আর এখানে আমি একটা তেজপাতা ছোট ছোট করে কেটে দিয়েছি। এখন ঘিয়ের সাথে এই মশলাটা একটু ভেজে নেব। হালকা একটু ভাজা হয়ে গেলে আমি ডিম দুধের মিশ্রণটা ঢেলে দেব। এখন নাড়ার মধ্যে রাখতে হবে, নয়তো নিচে লেগে যাবে বা দলা পেকে থাকবে। কন্টিনিউ নাড়তে হবে। আর এভাবে সাইডের যে দুধগুলি লেগে আছে এগুলি কিনার থেকে মাঝখানে এনে দিতে হবে। এখন দিয়ে দেব আমি হাফ কাপ চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে দিতে পারেন, যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন। এখন আমি নেড়ে দিচ্ছি, ঘন ঘন নাড়তে হবে। দেখতে পাচ্ছেন কিনারের সরগুলি মাঝখানে এনে দিতে হবে চামচের সাহায্যে। আমি ডিপ ফ্রিজে লেবুর রস রেখেছিলাম, ওখান থেকে একটা কিউব দিয়ে দিলাম। এই তো দেখতে পাচ্ছেন দুধটা প্রায় শুকিয়ে আসছে। আরও কিছুক্ষণ নাড়তে হবে এভাবেই। এই যে কীরকম দানা দানা হয়ে গেছে দেখতে পাচ্ছেন, খুব সুন্দর লাগছে দেখতে, কালারটাও খুব সুন্দর এসেছে। এরকম দানা দানা যখন হবে তখন বুঝবেন আপনার হালুয়াটা হয়ে যাচ্ছে প্রায়। এই তো পানিটা পুরোই শুকিয়ে গেছে, দুধের পানিটা পুরোই শুকিয়ে গেছে। এখন আমি দিয়ে দিব কিছু বাদাম। এখানে আমি পেস্তা বাদাম আর কাঠবাদাম কুচি আর কিছু কিশমিশ ব্যবহার করেছি। আর সবশেষে আবার আমি 1 চামচ ঘি দিয়ে দিয়েছি। হয়ে গেছে আমার হালুয়াটা, দেখতে পাচ্ছেন। এখন আমি একটা প্লেটে বেরিয়ে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। আর উপরে কিছু বাদাম কুচি দিয়ে সাজিয়ে দিচ্ছি। এতে করে খুব সুন্দর লাগবে দেখতে। এই তো আমার তৈরি হয়ে গেল আমার হালুয়াটা, খুবই মজার। আমার ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ পাশে থাকার জন্য।